বাট হাজব্যান্ড লেখা না লেখায় বাহার চিকিৎসার কোনো হেরফের হবে না। আমাদের প্রায়োরিটি ট্রিটমেন্ট। এটা মেধে আমার কাছে যেটা অলক্ষণে সেটাই তোমাদের কাছে লক্ষণে না। কি হলো? ওটা লিখিস না, লিগ্যাল প্রবলেম হয়ে যেতে পারে। দাদা ভাই, বাহার এরকম কন্ডিশন আর তুমি লিগ্যাল প্রবলেমের কথা ভাবছো? ওর চিঠি ভাবার অবস্থায় নেই, তাই আমাকে ভাবতে হচ্ছে। বাট হাজব্যান্ড লেখা না লেখায় বাহার চিকিৎসার কোনো হেরফের হবে না। আমাদের প্রায়োরিটি ট্রিটমেন্ট। এটা মেধে আগে 13 তারিখ ব্যাপারটা ভালোই ভালো মিটে যাক, তারপর তো সারা জীবনের জন্য ওই পরিচয়টাই সত্যি হয়ে থাকবে। হচ্ছে সেই সুযোগটা বাহা আমাকে দেবে তো দাদা ভাই? বাহা আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ধরতে পারিনি। আমার ফোনটা অফ ছিল বলে। পরে ওর মিস কল অ্যালার্ট পেয়েছি। হয়তো ফোনটা ধরতে পারলেই এই দুর্যোগটা হতোই না। বলু দাদা, আজ আমরা অর্চির ভালো মন্দর কথা ভাবছি বটে, কিন্তু এই কথা তো সত্যি যে আমাদের আজকে এই ভাবনার অবকাশই থাকতো না যদি বাহার সেদিন অর্চিকে না বাঁচাতো। দীপুর কাছে নস্যি জিনিসটা খারাপ শুনে আমার নস্যি নেওয়া বন্ধ করেছিল, সিগারেট ছাড়িয়ে দিয়েছিল। দাদা একবার কমলিকাকে ওই রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তাহলে ওরা দুজনেই ওর কাছে চির ঋণী বলো। আর সেই সূত্রে আমরাও তো ওর ঋণ অস্বীকার করতে পারি না। অপলু, মেয়েটা বাঁচবে তো? বাবা, হ্যাঁ ডাক্তার তো এখনো কিছু বলতে পারছেন না। ও বলছে আমরা তো রাতটা এখানেই থাকবো, তোমরা বরং। না না বাবু, না, আর কোনো একটা ভালো খবর না পেলে। আরে আর যদি ভালো খবর না পাও জেঠুমণি? এসব অলক্ষণের কথা বলে না হচ্ছি। কোনটা অলক্ষণে বাবা? আমার কাছে যেটা অলক্ষণে সেটাই তোমাদের কাছে লক্ষণে না। তোমরা কি সত্যি চাও যে বাহা বেঁচে থাকুক? করছি? কি বলছিস অর্চি?